হ্যাঁ, এমন অনেক ফ্যামিলি আছেন, অনেক মানুষ আছেন যাদের এখনো কিন্তু সংসারের অভাবের জন্য কেউ হয়তো তার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারেন না, কেউ হয়তো তার লাইফস্টাইলকে আরেকটু ঠিকভাবে গোছাতে পারেন না। এই যে আমার পেছনে এতগুলো মহিলাকে দেখছেন, তারা কম বেশি নিজেদের সংসার, নিজেদের বাচ্চার পড়ার খরচ, নিজেদের যেটা আরো এক্সট্রা যেটা খরচ, কিন্তু তারা কম বেশি নিজেরাই করছেন। আর কিন্তু সেই আগেকারের মতন দিন শেষ যে আপনার সময়কে, আপনার যোগ্যতাকে, আপনার কারিগরি দক্ষতাটাকে কাজে লাগান। এবং এই আমার পেছনে যে সমস্ত মহিলাকে, দিদিকে, বোনেদেরকে, সকলকে দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু সেই স্বনির্ভরশীল হয়েছেন এবং কিন্তু এবার আপনাদের পালা। তাই দেরি কেন, এনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং নিজেরাও স্বনির্ভর হন একটি ভালো লাইফস্টাইল কাটাতে। আমি এখানে একজন ওমানকে পেয়েছি যিনি নিজে স্বনির্ভর হয়ে কিন্তু এখন নিজের খরচা বলুন, নিজের ফ্যামিলির খরচা নিজে বার করতে পারছেন। সরাসরি ওনার সাথে কথা বলো। দিদি, কি বলবেন, আপনি এখানে কি শিখেছেন? নমস্কার, আমার নাম ঝুনু প্রামাণিক। আমি আমতা নিবেদিতা সংঘের একজন কর্মী। আমি ইউকো আর্সেটিক থেকে 2022-এ টেলারিং এর ট্রেনিং পেয়েছিলাম এবং আমি তাতে সফল হয়েছি, কারণ আমি এখন টেলারিং এর কাজ করি এবং আমাদের যে স্কুল ড্রেসগুলো হয়, আমি স্কুল ড্রেসগুলো বানাই এবং কাটিং করি। সেই কাটিং এর ছবি আমি আপনাদের দিয়ে দেবো। এবার এখনই আমাদের মানে সংঘের আন্ডারে যে 14টা স্কুল আছে, সেই 14টা স্কুলের ইউনিফর্ম আমরা কাটিং করি এবং সেলাইও করি, আর সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করি। অবশ্যই বলবো যে এখানে আসুন, বিভিন্ন রকমের এখানে ট্রেনিং দেওয়া হয়, যেটা নিয়ে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো এবং নিজের সংসারে কিছু না কিছু হলেও আমরা মানে সাহায্য করতে পারবো। দাঁড়িয়েছি। আমার নাম ঝুনু প্রামাণিক। কি বলবেন? নমস্কার, আমি সুমিতা মাঝি। প্রথমেই আমি ইউকো আর্সেটিককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই 14 দিনের একটা ট্রেনিং মানে অ্যারেঞ্জ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, সুযোগ দেওয়ার জন্য। তো ম্যাডাম প্রথম থেকেই আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। আমরা জানি পাটকে সোনালী আঁশ বলে, সেই আঁশ আঁচড়ানো থেকে ব্যাগ তৈরি, তারপর বিভিন্ন এই যে পোস্টার, এইসবগুলো তৈরি ম্যাডাম আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। আমি আগে থেকেই সেলাইয়ের কাজ জানতাম, কারণ আমি স্কুল ড্রেসের কাটিং ফাটিং করতাম। তো মাপ সম্পর্কেও ম্যাডাম আমাদেরকে অনেক ধারণা দিয়েছেন, মানে যারা যারা প্রথম শিখছে এই জুটের কাজগুলো, মাপ সম্পর্কেও তারা অনেক ধারণা পেয়েছে। আমরা এই জুটের মানে এই ব্যাগগুলো তৈরি করে মানে এই যে আমাদের পরিবেশের যে প্লাস্টিক দূষণ, এই দূষণকে আমরা এড়াতে পারবো। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মানে আমরা যেগুলো ক্যারি করি, মানে নিয়ে যাই কোথাও জিনিসপত্র, মানে যেগুলোতে ভরে, সেগুলো আমরা প্লাস্টিকে নিয়ে যেতাম। আমরা যদি এই জুটের ব্যাগগুলো তৈরি করে আমাদের গ্রুপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এবং পরিবেশে আগামী প্রজন্মকে আমরা সুস্থ রাখতে সাহায্য করি। আমার নাম সুমিতা মাঝি। আমি আজকে আমাদের ক্লাস 13 দিন। আর আমার বাড়ি এখানে পূর্ব গাজীপুর। এখানে জুটের প্রোডাক্ট, ব্যাগ, তারপর বিভিন্ন ধরনের শোপিস টাইপের, এরকম আরো অনেক কিছু শেখানো হয়েছে। মনে হচ্ছে আপনি স্বনির্ভর হতে পারবেন? অবশ্যই। আপনি কেন এসেছেন এখানে? আমি এসেছি যে আরো ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য, নিজের সংসারে আরো একটু উন্নতি করার জন্য, যাতে স্বামীর একটু সহযোগিতা হয়, সেই জন্য। হ্যাঁ। আপনার নামটা? আমার নাসিমা বেগম। বাড়ি কোথায়? পূর্ব গাজীপুর। আপনারা দেখছেন আমতা টিভি। বিশেষ করে গ্রামের ক্ষেত্রে অনেক সেলফ এমপ্লয়ি যারা আছেন, যাদের ক্ষেত্রে কাজ পাওয়া যায় না, মেন ওমেন উভয়ের ক্ষেত্রে কিন্তু আজকে আমরা চলে এসেছি আমতার গাজীপুরের এই সোনামুড়িতে ইউকো আরসেটি হাওড়া, যেখানে মেল ফিমেল উভয়কেই কিন্তু বিভিন্ন এমপ্লয়মেন্ট তাদের স্বনির্ভর করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। সরাসরি আমরা ডাইরেক্টর ম্যামের সাথে কথা বলে নেবেন, উনি বিস্তারিত ব্যাপারটা আমাদেরকে জানাবেন। ম্যাম, কি বলবেন? নমস্কার, আমি দীপ্তি কর। বর্তমানে আমি ইউকো ব্যাংক দ্বারা পরিচালিত যে আরসিটি আছে হাওড়াতে, সেখানকার ডিরেক্টর হিসেবে আছি। তো এই আরসিটি হচ্ছে পুরো কথায় রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে থাকে এবং এটা বিভিন্ন ব্যাংকের দ্বারা পরিচালিত হয়। আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে এটা ইউকো ব্যাংক দ্বারা স্পন্সর এবং টোটাল হাওড়াতে আমরা 14টা ব্লক যেটা আছে সেটাকে আমরা কভার করি। মেনলি আমাদের টার্গেট হচ্ছে এই 14 যে ব্লকস আছে সেইখানে রুরাল যে পপুলেশনটা, তাদেরকে ক্যাটার করার জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, খুব ভালো কথা বলতে গেলে তাদেরকে স্বনির্ভর, আর্থিকভাবে স্বনির্ভর করার জন্যই আমরা এই ইনস্টিটিউটে ট্রেনিং দিয়ে থাকি সারা বছর। এবং তারপরে ট্রেনিং এর পরবর্তী সময় আমরা যে তাদের সেটেলমেন্টের ব্যাপারটা, সেটাও আমরা দেখি। মানে 2 বছর
আমাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট থাকে। মানে ওনারা এখান থেকে ট্রেনিং নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু যতদিন না ওনারা কাজ পাচ্ছেন, নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তারা যতদিন স্বনির্ভর হচ্ছেন, কোনো না কোনো বিজনেস ওনারা শুরু করছেন, ততদিন আমরা ওনাদের 2 বছর অবধি হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা আমরা রাখি। এবং সেই কারণে ওনাদের অনেক ক্রেডিট লিঙ্কেজ বা লোনের যে ব্যাপারটা, বিভিন্ন ধরনের ঋণের দরকার প্রয়োজন পড়তে পারে ওনাদের ব্যবসা শুরু করার জন্য। তো সেটার জন্য যে আমরা যে ব্যাংকে ওনাদের অ্যাকাউন্টগুলো ওনারা মেনটেন করেন, সেই ব্যাংকের ম্যানেজার বা সেই ব্যাংকের সাথে আমরা কন্ট্যাক্ট করে ওনাদের লোনগুলো পাওয়ানোর ব্যবস্থা করে দিই। এবং ওনারা যদি সঠিকভাবে কাজ করে লোনের জন্য এলিজিবল হন, অবশ্যই তারা লোন পেতেও পারেন। ম্যাম মূলত কি এটা সকলের জন্যই নাকি? হ্যাঁ, এটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এজ ক্রাইটেরিয়া আছে এখানে। মেইনলি আমরা ওমেন এসএইচজি নিয়ে ডিল করছি, কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় ট্রেনিং নিতে পারে। মেইন এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 ইয়ার্স থেকে 50 ইয়ার্স। এতদিন অবধি 45 ইয়ার্স ছিল, কিন্তু এখন বর্তমানে আমাদের MORD মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এই এজটা আমাদের 50 ইয়ার্স অবধি বাড়িয়ে দিয়েছে। সুতরাং এখন আরো 50 বছর অবধি যারা আছেন তারা সকলেই এসে আমাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিতে পারে। মূলত এটা কি শুধু ইউকো ব্যাংক করছে না, এখানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও কোনো মোরাল সাপোর্ট আছে? আমাদের যে আরসিটিটা, এই আরসিটির মানে আমাদের যে কাজ করতে হয় এটা সকলকে নিয়েই। মানে আরসিটি আমাদের যে ইউকো ব্যাংকে, আমাদের ইউকো ব্যাংক হচ্ছে গভর্নিং বডি, আর আমাদের স্টেট গভর্নমেন্টের সঙ্গেও আমরা কাজ করছি। মানে ডিস্ট্রিক্টের যেহেতু কাজ আমাদের, মেনলি এটা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল এটা ফলো করে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বললাম, তারা হচ্ছে একদম উপরে বসে আছে। এবং এই যে বিভিন্ন ট্রেনিং থেকে আমাদের যে ক্লেম গুলো হয় সেই ব্যাপারগুলো ওনারা দেখেন। মূলত এর জন্য আগামী ভবিষ্যৎ কি, মানে কি আছে ভবিষ্যৎটা যদি বলতেন? ভবিষ্যৎ তো ভালোই, যে মানে ট্রেনিং নিয়ে যাচ্ছেন, যে বললাম 2 বছর অবধি আমরা হ্যান্ড হোল্ডিং সাপোর্টে থাকি। যে এখন বর্তমান বাজারে যখন সরকারি চাকরি বা এরকম জায়গায় সকলের যখন হচ্ছে না, তো নিজস্ব বিজনেস করার জন্য বা এন্টারপ্রেনার হওয়ার জন্য বেসিক্যালি আমরা এই আরসিটিতে বিভিন্ন ক্যান্ডিডেটদের ট্রেনিং নেওয়ার জন্য বলে থাকি। তারা নিশ্চয়ই ভবিষ্যৎ এখানে আমাদের অনেক সাকসেসফুল এন্টারপ্রেনার আছেন, আজকে উপস্থিত আছেন, আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে গেছেন, তারা সাকসেসফুল হয়েছেন, পরবর্তী সময় এখন তাদের নিজের বিজনেস আছে। তো আমাদের এখান থেকে অনেকেই সাকসেসফুল হয়ে বেরোন, তো আমরা সেই লক্ষ্যেই কাজ করি। আর কি ম্যাম মূলত আপনাদের এখানে যে সমস্ত ওমেন আছে তারা কি কি ট্রেনিং দিয়ে আপনারা তাদেরকে স্বনির্ভর করে থাকেন? আমরা আরসিটিতে মূলত 4 ভাগে ট্রেনিংটাকে ভাগ করেছি। যেরকম এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর আগেই বললাম সবটাই এন্টারপ্রেনার করার জন্য। তো যেটা আছে জেনারেল ইডিপি, এগ্রিকালচার ইডিপি, প্রসেস ইডিপি, প্রোডাক্ট ইডিপি। আমি একটা করে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। জেনারেল ইডিপি মানে ব্যাংকিং রিলেটেড আমাদের যে কোর্সগুলো চলে, মানে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, তারপরে BCBF মানে ব্যাংকিং করেসপন্ডেন্ট ব্যাংকিং ফ্যাসিলিটেটর, সেই প্রোগ্রামগুলো আমরা জেনারেল ইডিপির আন্ডারে ক্যাটাগরাইজ করি। তারপরে হচ্ছে এগ্রিকালচার ইডিপি মানে মাশরুম, এরকম ধরনের পোল্ট্রি ফার্মিং, এগুলো আমরা এগ্রিকালচার ইডিপির আন্ডারে এই ক্যাটাগরিতে ফেলি। তারপরে হচ্ছে প্রসেস ইডিপির আন্ডারে যেটা আসছে আমরা ফাস্ট ফুড স্টল উদ্যমী, যে বিভিন্ন ফাস্ট ফুডের প্রোগ্রাম যেটা দেওয়া হয়। আর তারপরে বিউটি পার্লার, যেটা আমাদের ভীষণ একটা ভালো কোর্স, যেটা হ্যাঁ শখের জিনিস এবং সারা বছরই এটা আমাদের চলতে থাকে। এবং এটা আমাদের এখন চলছে বর্তমানে আমাদের হাওড়া ময়দানে যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, সেইখানে এখন চলছে। এগুলো প্রসেস ইডিপির আন্ডারে আমরা ক্যাটাগরাইজ করি। আর হচ্ছে প্রোডাক্ট ইডিপি, যেমন আজকে এই ট্রেনিংটা চলছে জুট, আমাদের দেখতেই পাচ্ছেন বেসিক্স অফ মেকিং জুট প্রোডাক্ট। এখানে সকল ক্যান্ডিডেটের উপস্থিত। যে ট্রেনিং প্রোগ্রামটা আরম্ভ হয়েছে 29/8/25 থেকে, তো কালকে 12ই সেপ্টেম্বর এই ট্রেনিংটা শেষ হচ্ছে। তো এইগুলো আমরা প্রোডাক্ট ইডিপির আন্ডারে ফেলি। যেরকম জুট আছে, ক্রিয়েটিভ জুয়েলারি, ক্যান্ডেল, এগুলো আমাদের হাওড়া অঞ্চলে বেশি চলে থাকে, এগুলোর ভীষণ ডিমান্ড আছে এবং এগুলোই এখন চলছে। আরো বিভিন্ন ধরনের কোর্স আছে, মূলত 64টা কোর্স আমাদের যে আছে। হ্যাঁ, আজকে মূলত যেটা 29শে আগস্ট থেকে এখানে যে কোর্সটা অফ ক্যাম্পাস ট্রেনিং প্রোগ্রাম এটা চলছে আমতা গাজীপুরে, সেটা হচ্ছে বেসিক্স অফ মেকিং জুট প্রোডাক্ট, মানে জুটের দ্বারা এই যে পাট শিল্প, বিভিন্ন জুটের প্রোডাক্ট তৈরি করার উপরে আমরা হ্যাঁ এই ট্রেনিংটা দিচ্ছি। এবং এই ট্রেনিং দিয়েছেন আমাদের ডিএসটি মানে আমাদের ডোমেন স্কিল ট্রেনার মহুয়া রায়, উনি ট্রেনিং দিয়েছেন। আর আমি তো ব্যাংকিং বা এই পার্টটা এগুলো আছি, আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি আছে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের জুটের প্রোডাক্ট গুলো ক্যান্ডিডেটরা করেছে, তারা নিজেদের নাম, যারা গ্রুপে কাজ, যে গ্রুপটা বানিয়েছে তাদের নাম এখানে লিখেছেন। তো এগুলো খুব সুন্দর বানিয়েছে, এগুলো সব আমাদের ইনস্টিটিউটে
ধরুন ডিসপ্লে করা হবে। আমার স্কুলের নাম আমি বললাম, মহুয়া রায়, উনি এই ট্রেনিংটা ওনাদের দিয়েছেন। আর আমাদের ফ্যাকাল্টি যারা আছেন, এই ব্যাচের কোঅর্ডিনেটর বিদিশা রায়চৌধুরী, উনি এতদিন ক্লাস নিয়েছেন, আমি আজকে ক্লাস নিচ্ছি। তো আমরা প্রতিনিয়তই ঘুরিয়ে ফিরে ক্লাস নিতে থাকি, সবসময় বিভিন্ন ধরনের। ম্যাম আরেকটা জিনিস, আপনার নামটা কি বলে দেবেন? দীপ্তি কর। আপনি এই যে ইউকো আরসিটিআই হাওড়ার, আপনি কে? আমি আরসিটি ডিরেক্টর। ম্যাম এখানে সাপোজ যারা স্বনির্ভর হয়েছেন যে সমস্ত ওম্যান, এমন যদি দু একটা এক্সাম্পল দিতেন বা তারা আমাদের সাথে কথা বলতেন তো আমরা ভালো। হ্যাঁ, আমাদের এখান থেকে আগে ট্রেনিং নিয়ে গেছেন ঝুনু প্রামাণিক, উনি টেলারিং ট্রেনিং নিয়ে গেছেন আমাদের আরসিটি থেকে, এবং বর্তমানে উনি ভীষণভাবে সফল। ম্যাম কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? সরাসরি আমাদের অফিসের সাথে যোগাযোগ করবে, এবং আমাদের ল্যান্ডলাইন নাম্বার আর মোবাইল নাম্বার এখানে বোর্ডে ডিসপ্লে করা আছে। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে ইউকো আরসিটি হাওড়া নামে, আর ইউটিউব চ্যানেলও আছে আমাদের। আর মেইনলি যেটা, আমরা ডিআরডিসির সাথে কন্ট্যাক্ট করে তাদের কোলাবোরেশনে আমাদের এই ট্রেনিং গুলো চলে সারা বছর। তো ডিআরডিসির সাথে যোগাযোগ করে যে বিভিন্ন এসএইচজি গ্রুপ আছে তাদের সাথে যোগাযোগ করলে আমাদের এখানে ট্রেনিং নেওয়ার সুযোগ পাওয়া যাবে।